নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বাস্তু সংক্রান্ত 5টি সাবধানতাকে আজ আমি উল্লেখ করব। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। এখন প্রথমেই জানা প্রয়োজন যে আমার বাস্তু সমস্যা রয়েছে বা আমার বাস্তুদোষ রয়েছে, তার মানে কি আমি যেই বাস্তুতে থাকি সেই বাস্তুর দোষ রয়েছে তা নয়। আমার বাস্তুদোষ রয়েছে কি নেই সেটা কখনো বাস্তুতে এরকম করে কিন্তু ওই একটা যন্ত্র নিয়ে গিয়ে বাস্তুর এরকম করে দেখছি উত্তর পূর্ব কোণ, পশ্চিম দক্ষিণ কোণ না। আমার জন্মছক যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে তাহলে কালপুরুষ ছকের মধ্যে দিয়ে, নয় জন্মছক নয় কালপুরুষ ছকের মধ্যে দিয়ে বোঝা যায় যে বাস্তু সমস্যা বা বাস্তু দোষ আছে কিনা। যদি আমার বাস্তু সমস্যা বা বাস্তু দোষ থাকে তাহলে আমি ওয়েস্ট বেঙ্গলেই থাকি, তাহলে আমি দিল্লিতেই থাকি, তাহলে আমি চেন্নাইতেই থাকি, তাহলে আমি আমেরিকাতেই থাকি, তাহলে আমি ফ্রান্সে ব্রাজিলে থাকি, তাহলে আমি চাঁদে জমি কিনে সেখানে বাড়ি করে আছি, যেখানেই থাকি সেখানে কিন্তু বাস্তুদোষ সৃষ্টি হবে। 140 কোটি মানুষ জন্ম থেকে জন্মান্তর, কাল থেকে কালান্তর, যুগ থেকে যুগান্তর বাস্তু নিয়ে যা জেনে এসেছে বেশিরভাগটাই ভুল। আপনাদের একবারও মনে হয় না যে আমি যেই বাস্তুতে বাস করছি সেই বাস্তুতে আমার দাদা রয়েছে, ভাই রয়েছে, দিদি রয়েছে, বোন রয়েছে, তারা কিন্তু তরতর করে উন্নতি করছে, তাদের কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে না, ডিস্টারবেন্স হচ্ছে না। আমি বাস্তু সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছি। তাহলে বাস্তুর যদি কোনো সমস্যা থাকতো তাহলে তাদেরও কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি হতো। এটা একটা নমিনাল কমন সেন্স, সেটা কখনো আমরা কিন্তু চিন্তা করলাম না। তাহলে বাস্তুর সমস্যা যখন সৃষ্টি হচ্ছে সেটা আমার জন্মছক আর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকলে কালপুরুষ ছকের মধ্যে কিন্তু অ্যানালাইসিস করলেই পরিষ্কার বোঝা যায়। এখন আজ আমি আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বাস্তু সংক্রান্ত 5টি সাবধানতার কথা। আজকের আমার এই আলোচনাটা কিন্তু সার্বিক মতে হবে, তার কারণ এই পশ্চিম বাংলায় যদি দেখা যায় বৃশ্চিক রাশির জাতক জাতিকা কয়েক লক্ষ রয়েছে, তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে যদি জানতে হয় যে আমার বাস্তু দোষ আছে কিনা বা আমার বাস্তু সংক্রান্ত সমস্যা কি হচ্ছে, তাহলে অবশ্যই পিওর রিয়েল একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অবশ্যই প্রেডিকশন করানো প্রয়োজন। আজ আমি আলোচনা করব সার্বিকভাবে, মানে একদম স্পেসিফিক ভাবে নয়, বৃশ্চিক রাশির সার্বিকভাবে যদি বৃশ্চিক রাশিকে যদি আমি অ্যানালাইসিস করি তাহলে বাস্তুর 5টি সাবধানতার দিক, এটা নিয়ে কিন্তু আজ আমি আলোচনা করব। সর্বপ্রথম আমি যদি 6th হাউসকে লক্ষ্য করি, 6th হাউসকে কেন লক্ষ্য করবেন, তার কারণ 6th হাউস দ্বারা কিন্তু আমরা ঋণকে বুঝি, 6th হাউস দ্বারা কিন্তু আমরা রোগকে বুঝি, 6th হাউস দ্বারা কিন্তু আমরা শত্রুতাকে বুঝি, 6th হাউস দ্বারা কিন্তু আমরা 116 কানেকশন সার্ভিসকে বুঝি, 6th হাউস দ্বারা আমরা কিন্তু দৈনন্দিন জীবনকে বুঝি, 6th হাউস দ্বারা কিন্তু আমরা আমাদের গুরু, টিচার, পথপ্রদর্শককে বুঝি।
তাহলে আমার যদি কখনো 6th হাউস নেগেটিভ হয়ে যায়, তাহলে এই যা যা কিছু বললাম, আমার গুরু থেকে শুরু করে, সার্ভিস থেকে শুরু করে, শত্রুতা, রোগ, ঋণ, যা যা কিছু বললাম, এই জায়গাগুলো কিন্তু ইনক্রিজ হতে শুরু করে নেগেটিভ অর্থে। এবং দেখা গেল কোনোভাবে আমি 6th হাউসের এই নেগেটিভিটিটাকে খণ্ডন করতে পারলাম না, তাহলে মনে রাখা দরকার বৃশ্চিক রাশির নিরিখে কিন্তু 6th হাউস উত্তর দিক। তাহলে এই উত্তর দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, উত্তর দিকটাকে অ্যাভয়েড করতে হবে। এই জায়গাগুলোকে যখন হিট করবে, এই জায়গাগুলো যখন তোমার জীবনে হিট করবে, পূর্বে যেগুলো উল্লেখ করলাম সেই জায়গাগুলো, উত্তর দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতেই হবে। এখন মারক স্থান হিসেবে সুপরিচিত এবং সত্যি সত্যি একটা নেগেটিভ জায়গা হচ্ছে 8 নাম্বার ঘর। 8 নাম্বার ঘর যদি পজিটিভ থাকে, তাহলে 8 নাম্বার ঘর তোমাকে অনেক কিছু দিতে পারে। কিন্তু 8 নাম্বার ঘর যদি নেগেটিভ থাকে, তাহলে তোমার কাছ থেকে অনেক কিছু নিয়ে নিতে পারে নিঃশব্দে, তুমি জানতেও পারবে না কেন। 8 নাম্বার ঘরটাকে কিন্তু গুপ্ত ঘর বলা হয়, গোপনীয়তার ঘর বলা হয়, মারক স্থান গোপনীয়তার ঘর বলা হয়। তাহলে তোমার জীবনের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, সেটা কিন্তু রোগ হতে পারে। 8 নম্বর ঘর যাকে হিট করবে, 4 নাম্বার ঘর, 2 নম্বর ঘর, 1 নাম্বার ঘর, 7 নাম্বার ঘর, 10 নম্বর ঘর, যাকেই হিট করবে, তার নেগেটিভ ইনফ্লুয়েন্সটা তোমার জীবনে ঘটবে একদম নিঃশব্দে। হ্যাঁ, ওই পোকার মতন, কখন যে একদম পুরো কাঠটাকে খেয়ে দিল কেউ জানতেই পারলো না। সবচেয়ে বড় কথা, 8 নাম্বার ঘর কিন্তু লেন্দি প্রসেসকে রিপ্রেজেন্ট করে। আমার কোনো একটা রোগ হয়েছিল, সেই রোগটাকে পুষে পুষে বা সেই রোগটা থেকে 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 আলটিমেট ক্যান্সারের আকারে নিয়ে নিল বা মারক রোগের সৃষ্টি হলো, 8 নাম্বার ঘর 6th হাউস এবং 8 হাউসের কানেকশন দ্বারা কিন্তু বোঝা যায়। 8 নাম্বার ঘর দ্বারা আমি আমার মান সম্মান হানির জায়গা আছে কিনা, আমাকে মানুষ ডিসঅনার করবে কিনা, সেই জায়গাটাও কিন্তু বোঝা যায়। 8 নাম্বার ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা ঘর। এখন যখন আমার 8 নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে যাচ্ছে, আমাকে ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা হলে উত্তর পশ্চিম দিক বা উত্তর পশ্চিম যে কোণ, সেই দিকটা থেকে, উত্তর পশ্চিম যে দিক বা উত্তর পশ্চিম যে কোণ, সেই দিকটা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। সেই দিকে যদি কোনো নেগেটিভিটি ইনক্রিজ করে, সেটা সুদূর প্রসারী তার জায়গাটা কিন্তু ক্রিয়েট করবে, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। এবার আমি চলে আসি 12 নম্বর ঘর। 12 নম্বর ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন? আয়েগা এবং জায়গা, এই যে বেরিয়ে যাওয়া, চলে যাওয়া, সেটাকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নাম্বার ঘর। এখন এই 12 নাম্বার ঘরটা তাই জন্য সার্বিক অর্থে একটা মানুষের জীবনে সার্বিক অর্থে ব্যয় ভাবকেও বোঝায়। আমার ফিলিংস, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ইমোশন, ওয়েস্ট অফ ফিলিংস, আমার কোনো চাহিদা, আমার কোনো পরিকল্পনা, এই যে ব্যয় হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, বেরিয়ে যাওয়া হাত থেকে, অপরচুনিটি বেরিয়ে যাওয়া, সিচুয়েশন বেরিয়ে যাওয়া, অর্থ থেকে শুরু করে এই সমস্ত কিছু বেরিয়ে যাওয়াকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নাম্বার ঘর। যদি আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হই এবং যদি আমার 12 নম্বর ঘরটা নেগেটিভ থাকে, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে আমার দক্ষিণ দিকটা কিন্তু নেগেটিভ। কেননা দক্ষিণ দিকটা কিন্তু ব্যয় ভাবের দিক হচ্ছে। তাহলে অর্থ সঞ্চয় করে রাখার ক্ষেত্রে, রাখা থেকে শুরু করে ইমোশন, ফিলিংস, ইলিউশন, আমার পরিকল্পনা, কোনো কিছুই কিন্তু আমি কখনোই এই দক্ষিণ দিকে কিন্তু কখনোই কোনো অ্যাক্টিভিটিস আমার হবে না। হলেই কিন্তু সেটা ব্যয়ভাবের দিকে বেরিয়ে চলে যাচ্ছে, সেটাকে কখনো কিন্তু আমি পাবো না। আমি আমার দিকে সেটাকে কখনো কিন্তু নিয়ে আসতে পারবো না, স্টোর করতে পারবো না, আমি আমার নিজের জীবনে সেটা ইমপ্লিমেন্ট করতে পারবো না, পুরোটাই বেরিয়ে যাবে। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। যদি আমার 5 নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে যায়, তাহলে আমার সন্তান জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে গেল। এখন
স্বামী স্ত্রীর মধ্যে দেখা যাচ্ছে সহবাস হচ্ছে, সঙ্গম হচ্ছে, সন্তান আসছে না, দুজনেই সুস্থ। স্বামী স্ত্রীর মধ্যে দেখা যাচ্ছে সন্তান নিয়ে কোনো পরিকল্পনা নেই, বা দেখা গেল যে তাদের সন্তান রয়েছে, সন্তানের সাথে তাদের সুসম্পর্ক নয় বা সুসম্পর্ক নেই, তাহলে মনে রাখতে হবে এই ফিফথ হাউসটা যদি নেগেটিভ হয়, তাহলে বৃশ্চিক রাশির সাপেক্ষে বা বৃশ্চিক রাশির নিরিখে উত্তর পূর্ব কোণটা কিন্তু সন্তানদের ক্ষেত্রে একদম পজিটিভ দিক নয়। সে তুমি সন্তান পৃথিবীতে নিয়ে আসার জন্য ফিজিক্যাল রিলেশন করো, উচিত নয়, বা সন্তান আছে, সন্তানের অবস্থান যেন উত্তর পূর্ব কোণ বা উত্তর পূর্ব দিকে না হয়। কেমন? এইবার চলে আসি আমার ঈশ্বরের জায়গাটায়, আমার আরাধ্য দেব দেবী। আমার স্টুডেন্ট বা আমি যদি ভারতবর্ষ বা পশ্চিমবাংলায় দেখি, নানান ধর্মের মানুষ আছে, তাদের প্রত্যেকের যে একই আরাধ্য দেব দেবী হতে হবে নট নেসেসারি, কিন্তু মনে রাখা দরকার তারা যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয় এবং তাদের যদি 9th হাউস নেগেটিভ হয়, তাহলে পশ্চিম দিকে কোনো মতেই আরাধ্য দেব দেবীর ফটো বা মূর্তি স্থাপন করা যাবে না। ফার্স্ট, পশ্চিম দিকে কখনোই ঠাকুর ঘর করা যাবে না। দ্বিতীয়, পশ্চিম দিকে কখনোই কিন্তু আমি গিয়ে ঈশ্বরের জন্য যে সাধনা বা ঈশ্বরের জন্য যে প্রার্থনা বা মন্ত্রোচ্চারণ, এইগুলো কখনোই কিন্তু করা যাবে না। আমার আরাধ্য দেব দেবীকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, আমার আরাধ্য দেব দেবীর কাছে নিজেকে উজাড় করে দেবার ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পশ্চিম দিকটা কিন্তু অত্যন্ত নেগেটিভ দিক।